পাহাড়ি আম বন্ধুরা, আমরা এখন পাহাড়ি আম খাবো আমি আর কবির ভাই। 50 টাকা বাটি, দেখি একটু কম হবে না? পাহাড়ি আম কাটা হয়ে গেল, এখন আমরা পরখ করে দেখবো কেমন। বৃষ্টিতে ভিজে অবশ্য অবস্থা শেষ, খুব নাজেহাল অবস্থা। মিষ্টি, দেখি পরখ করে দেখি। এই যে এটা হচ্ছে লাল পেঁপে আর এটা হচ্ছে হলুদ পেঁপে। কি কি আছে এগুলা? কি চন্দন? চন্দন কয় টাকা এগুলা? হ্যাঁ না বলেন কয় টাকা, আমি নেব না, দাম শুনবো। 50 বন্ধুরা, এটা হচ্ছে চন্দন, অনেকেই গুঁড়া করে তারপরে মুখে নেয়, ঠিক আছে না? তো মুখে নেওয়ার মতো মুখে দেওয়ার মতো আমার কেউ নাই, যার জন্য নিচ্ছি না, এগুলা থাকুক। চন্দনের সাবান আজকে প্রথম দেখলাম আমি। এগুলা কত করে দিদি? দিদি এগুলা কত করে? বার্মিজ পোশাক ছোট বাচ্চাদের, তো ছোট বাচ্চাও আমার নাই, যার কারণে বার্মিজ পোশাকও নিচ্ছি না। 3 পিসগুলা কত করে দিদি? এই যে এটা 800 টাকা না? 800 টাকা, যদিও আমার কেউ নাই, থাকলে আমি 800 টাকা খুব একটা বেশি না, দাম দর করলে আর একটু কমানো যাবে। মনের ইচ্ছা মতো বৃষ্টিতে ভিজাইতেছে কবির ভাই আমারে। আচ্ছা, গ্রামের মোড়ল যিনি বা মাতুব্বর, তাকে কারবারি বলা হয় নাকি? আচ্ছা, গ্রামের যিনি মোড়ল বা মাতুব্বর টাইপের থাকেন তাকে বলা হয় কারবারি। স্কুলে যাচ্ছ? স্কুলে যাচ্ছ? ওরা মনে হয় বাংলা জানে না, বাংলা হয়তো বা বলতে পারে না। বন্ধুরা, আমরা যেই পাড়ায় মানে ঢুকবো সেই পাড়ার নাম হচ্ছে লং বাইটং পাড়া বৌদ্ধবিহার। এই যে এই পাশটা হচ্ছে সেই পাড়া, আমরা এই পাড়ায় ঢুকবো, চলুন। চিম্বুক পাহাড়ের প্রায় 20 থেকে 22 কিলোমিটার আগে নীলগিরির দিকে আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছিল। সমতল নাই এখানে কোনো, সব পাহাড় থেকে এটা একটু খারাপ পাহাড়, যার কারণে উঠতে পারলাম না। তাও আবার ইট অনেক সময় পিচ্ছিল টাইপের হয়। তো এখানে একটা গ্রাম আছে, আমরা সেই গ্রামটা একটু ঘুরে দেখব। গ্রামের নামটা কি সেটা সেখানে গিয়েই আমরা দেখব, চলুন। এখানেও মেঘে ঢেকে আছে, তবে কালো মেঘ না, এটা হচ্ছে সাদা মেঘ। সাদা মেঘে ছেয়ে আছে। দুইজন চাকমা শিশু বাচ্চা আসছে, ওদের সাথে একটু কথা বলি। কি অবস্থা তোমাদের? কি অবস্থা, কেমন আছো তোমরা? ভালো আছো? কোথায় যাচ্ছ? স্কুলে পড়তে? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, দ্বিতীয় শ্রেণী। নাম কি তোমার? জি, মেনকুম মোরো। আর তোমার নাম? আমার নাম লঙ্গিয়া মোরো। রমিয়া মোরো? লঙ্গিয়া মোরো। এই গ্রামের নাম কি? তোমাদের গ্রামের নাম কি? লংবাইটং পাড়া। হ্যাঁ, লংবাইটং পাড়া প্রাথমিক বিদ্যালয়। লংবাইতুং পাড়া। আচ্ছা, ঠিক আছে, যাও। বন্ধুরা, এটা হচ্ছে লংবাইতুং পাড়া। এখানে গরু, মহিষ, ছাগল সবই পালন করা হয় দেখি। আবাদি বসে জোড়া স্কুলে যাচ্ছে। এটা হচ্ছে স্কুল এখানকার, লংবাইতুং পাড়া। হ্যাঁ, চলেন যাই একটু, গাড়িটা রাখেন, তারপরে একটু হাঁটি। এই হচ্ছে একটা বাড়ি এই পাড়ার, লংবাইতুং পাড়ার।
সবাই মোটামুটি ঘরের ভিতরে, বৃষ্টিতে সবাই ঘরের ভিতরে, কেউ বাইরে নাই, শুধু বাচ্চারা স্কুলে যাচ্ছে। আসেন কবির ভাই, গাড়িটা এখানে রাখেন। এই যে ওরা স্কুলে যাচ্ছ তোমরা? আচ্ছা, স্কুলে সবাই বাটি হাতে যাচ্ছে কেন? থাল প্লেট, একটু দাঁড়াও দাঁড়াও, প্লেট নিয়ে যাচ্ছ কেন স্কুলে? হ্যাঁ, খাবার দেয় স্কুলে? হ্যাঁ, খাবার দেয়। আচ্ছা, যতদূর বুঝলাম যে স্কুলে মনে হয় খাইতে দেয়, যার কারণে ওরা প্লেট হাতে করে যাচ্ছে, সবার হাতে একটা করে প্লেট। আর এই লং বাইতুং পাড়ার দেখেন গবাদি পশু, গরু, এই হচ্ছে সেই গরু। গরুর ঘর, তারপর খড়ির ঘর, থাকার ঘর। আর এখানে কিন্তু ইটের ঘরও আছে, বিশেষ করে বাঁশের চাটাইয়ের ঘর আছে, পাশাপাশি ইটের ঘরও আছে। এই যে দেখেন টিনের ঘর, টিন ব্যবহার করা হয়েছে। স্কুলে যাচ্ছ তোমরা? স্কুলে যাচ্ছে তো, স্কুলে যাচ্ছ? স্কুলে যাচ্ছ? ওরা বাংলা, ওরা মনে হয় বাংলা জানে না, বাংলা হয়তো বা বলতে পারে না, যার কারণে ওরা আমাদের কথার উত্তর দিতে পারছে না। তবে গ্রামটা কিন্তু অনেক সুন্দর, পাড়াটা অনেক সুন্দর। এই যে সবাই প্লেট হাতে স্কুলে যাচ্ছে। হয়তো বা স্কুল থেকে ওদের খাবার দেয়, দুপুরের খাবার। এই যে দেখেন খড়ি রাখছে, কিন্তু খড়িগুলা কিছু ভেজা খড়ি। যদিও এটা তেমন মজবুত না। এই যে খড়ির ঘর, কিন্তু খড়িগুলা ভিজে গেছে। এই যে বাচ্চারা স্কুলে যাচ্ছে, এই পাড়ার সবাই সম্ভবত অনেক সচেতন নাগরিক, ওরা পড়ালেখা করতে ইচ্ছুক বা পড়ালেখা করে। কেন? আচ্ছা, ঠিক আছে, তো এখান থেকে ব্যাক করতেছি। এই পাড়ায় আসলে ওইরকমভাবে কাউকে দেখলাম না বড়, যে কারোর সাথে কথা বলবো। তবে যদি সামনে পাই, এই কবির ভাই, কাউরে মানে পাওয়া গেল না, এটা কারণ কি? না, আসলে আমরা এখানে রেটও করতে পারতেছি না, যে কারণ হলো ওদের একটা পাড়ায় ঢোকার আগে ওদের কারবারির সাথে বা এলাকার যে কোনো একজন স্থানীয় লোকের সাথে কথা বলতে হয়। তারপরে আমরা কাউকে দেখলাম না, আমরা তো ঢুকে গেছি অলরেডি। তারপরে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি, কেন ওদের একটা নিয়ম কারণ আছে, মানে ঢুকলে কিভাবে কথা বলতে হয়, আগে কি করতে হয় না করতে হয়, এটা একটা নিয়ম কারণ, এটা তো আমরা জানি না আসলে। এই যদি কারবারিকে পাইতাম বা কারো যদি পাইতাম, আমরা কিছু সময় দিয়ে কথা বলে সবার সাথে দেখা করে চলে যেতে পারতাম। আচ্ছা, গ্রামের মোড়ল যিনি বা মাতুব্বর, তাকে কারবারি বলা হয় নাকি? আচ্ছা, গ্রামের যিনি মোড়ল বা মাতুব্বর টাইপের থাকেন, তাকে বলা হয় কারবারি। তো ওরকম কাউকে পাই নাই যে আমরা তাদের সাথে কথা বলবো। যাই হোক, আচ্ছা চলেন আমরা সামনে যাই। সামনে যদি কোনো পাড়া পাই, ওই যে যেই পাড়া দেখাইছিলেন রাস্তার পাশে, ওই পাড়ায় ঢুকলে ভালো হবে না? ওইরকম একটা পাড়ায় ঢুকবো আর কি, চলেন। প্রচণ্ড বৃষ্টি, পাহাড়ি ঢলের মধ্যে আমাদের ছুটে চলা শুরু। লং বাইটুং পাড়া থেকে আমরা আবার ছুটে চলেছি টাইটানিক ভিউয়ের দিকে। সেখান থেকে আমরা বেশ কিছু জায়গা ভ্রমণ করব, তারপর আমরা যাব সেই প্রথমে দেখেছিলেন শৈলপ্রপাত, সেই শৈলপ্রপাতের দিকে, যেখানে পাহাড়ি আম কাঁঠাল এবং পাহাড়ি ফলমূল বিক্রি করা হয়। সেসব ফলমূল আমরা পরখ করব এবং কিছু পাহাড়ি হস্তশিল্পের জামা কাপড় বিক্রি হয়, সেই জামা কাপড়ের দাম দেখব, কেমন দাম, কি দামে বিক্রি করেন তারা। এই জায়গাটার নাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। এই টাইটানিক ভিউ পয়েন্টের নিচ দিয়ে, এই যে টাইটানিক ভিউ পয়েন্টের নিচ দিয়ে একটা রাস্তা আছে। এই যে দেখেন, এই যে ছোট্ট একটা ঘর। টাইটানিক ভিউ পয়েন্টের নিচ দিয়ে একটু রাস্তা আছে, এই জায়গা দিয়ে একটু যাই।
আপনাদেরকে দেখাই পাহাড়ি পথগুলো কত সুন্দর হয়। দেখুন এই জায়গা জীবনে না ঘুরলে কিছুই দেখা যাবে না, ঘুরতে হবে আর এরকম সুন্দর সুন্দর জায়গার সৌন্দর্য উপভোগ করতে হবে। দেখুন গেলে শুধু নিচে হয়তো বা কোনো পাড়া আছে বা কোনো জুম চাষ টাস হচ্ছে, মেঘগুলা কিভাবে উড়ে যাচ্ছে দেখেন, কিভাবে মানে এত দ্রুত গতিতে আকাশে যে মেঘগুলা দেখি যে যায়, সেই যাওয়াটার ভিতরে কিন্তু আমি আছি, মেঘগুলা উড়ে যাচ্ছে এইভাবে। ইস কি যে একটা ফিলিংস, কি যে ভালো লাগা কাজ করতেছে সেটা বলে বোঝাতে পারবো না। তারপরে যে প্রকৃতি, যে নেচার এত সুন্দর, শীত একদম ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছে। যাই হোক ফিরতে হবে, কারণ সারাদিন একটানা সারাদিন বৃষ্টিতে কিন্তু ভেজা যায় না, ভেজাটা একটু বেশিই হয়ে যাচ্ছে মনে হয়। তারপরে ভিজে ভিজে যতটুকুন সুস্থ থাকা যায়, যতটুকুন সৌন্দর্য তুলে ধরা যায় চেষ্টা করব। অসাধারণ, মেঘগুলো উড়ে যাচ্ছে, আমার এইখান দিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আমি যেখানে দাঁড়ায় আছি এইখান দিয়ে দেখা যাচ্ছে না হয়তোবা, কিন্তু একটু সামনে গেলে আমার খালি চোখে দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পারতেছেন কিনা, আমার খালি চোখে দেখা যাচ্ছে মেঘ উড়ে যাচ্ছে, কিন্তু আপনারা ক্যামেরায় দেখতে পারতেছেন কিনা বা বুঝতে পারতেছেন কিনা আমি যতক্ষণ পর্যন্ত এডিট না করব, যতক্ষণ পর্যন্ত কম্পিউটারে না বসবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমিও বলতে পারতেছি না যে আপনাদেরকে মেঘ দেখাতে পারছি কিনা বা আমি মেঘের ভিতর দিয়ে হাঁটতেছি এটা আপনাদেরকে বোঝাইতে কতটুকুন পারছি সেটা আমি একমাত্র কম্পিউটারের সামনে বসলেই বুঝতে পারবো। তখন আমার ভিতরেও ভালো লাগা কাজ করবে যদি আপনাদেরকে দেখাইতে পারি বা বোঝাইতে পারি। অনেক নিচে, দেখার উপায় নাই মেঘের জন্য। পাহাড়ি ঢল হচ্ছে অনেক জায়গায়, আবার কিছু কিছু জায়গায় শুধু ঝিরি বৃষ্টি, কিন্তু বেশিরভাগ জায়গায় ঢল হচ্ছে। আর যেখানে ঢল হচ্ছে ওই জায়গায় মানুষের অবস্থা খুব খারাপ, বিশেষ করে যে পাড়াগুলো আছে, পাড়াগুলোর দেখি পাহাড়ি কোনো ফল টল পাই কিনা। কবির ভাই পাহাড়ি আম টাম আছে নাকি? আম এই যে এখানে আছে, পাকা খাবেন? এগুলা কি কাঁচা আম? কি কাঁচা আম? পাকে নাই না? তাহলে পাকা আম খাবো কোথা থেকে? ওই যে ঝর্ণার ওইখান থেকে খাওয়া যাবে মনে হয় না? চলো ওইখানে গিয়ে একটু পাহাড়ি ফল টল খাই, একটু এনার্জি দরকার। প্রচুর এনার্জি লস হয়েছে বা এখন পর্যন্ত কন্টিনিউ আছে।
পাহাড়ি আনারস, আম, তারপর আরো যা যা আছে এগুলো একটু খাইতে হবে। মনের ইচ্ছা মতো বৃষ্টিতে ভিজাইতেছে কবির ভাই আমারে। মনের ইচ্ছা মতো ভিজাইলেন আমারে। জীবনে এত বৃষ্টিতে ভিজি নাই, তাও আবার পাহাড়ি বৃষ্টি, পাহাড়ি ঢল। ঢল কই জায়গারে, একদম মেঘের কাছ থেকে স্পর্শকাতর ঢল। প্রচণ্ড পাহাড়ি ঢলের জন্য পুরো রাস্তাটাই আবছা হয়ে আসছিল। খালি চোখে যেন কিছুই দেখা যাচ্ছিল না। গাড়ির হেডলাইট জ্বালানোর পরেও কিছুই দেখা যাচ্ছিল না। সামনে থেকে সিএনজি আসছে না মোটরসাইকেল সেটাও বোঝা যাচ্ছে না ঠিক মতো। তারপর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, অনেকটা ঝুঁকি নিয়েই আমরা সামনের দিকে যাচ্ছি। জীবনের শখ মিটাইলাম রে ভাই, শখ মিটাইতে হবে। জীবনে আছে কি, পৃথিবীতে কেউ আপনার কথা না শুনলে মনে রাখবেন, আপনার নিজের কথা আপনি নিজে তো শুনবেন। আমার নিজের কথা আমি নিজে তো শুনবো। আমি নিজেকে বলবো যে চল যাই অমুক জায়গা থেকে ঘুরে আসি, চলে যাব। কেউ না শুনবো, আমার কথা আমি শুনবো, তাতে কার কি আসে যায়। বন্ধুরা, অবশেষে আমরা চলে এলাম সেই শৈলপ্রপাতে, যেখানে সুন্দর একটা শৈলপ্রপাত আছে আর পাহাড়ি সুমিষ্টি আম, পেঁপে, তারপর আনারস, নানান রকমের ফল বিক্রি করা হয়, যেখান থেকে আপনি কেটে তারপর খেতে পারবেন। খাবো এখন দুইটা মাপ দিয়ে কয়টা মিষ্টি 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 দেখে দুইটা দিয়ে না। পাহাড়ি আম বন্ধুরা, আমরা এখন পাহাড়ি আম খাবো, আমি আর কবির ভাই। কবির ভাই একটু দেখে দেন তো কোন দুইটা খাওয়া যায়। এটা মনে হয় একটু টক হবে না, এই জায়গা থেকে দেন, এই জায়গা থেকে, এই যে এটা দেন। আচ্ছা দেন। না না, দুইটাই যা হয়। কয় টাকা কেজি, কয় টাকা কেজি? 50 টাকা কেজি। আচ্ছা দুইটা আমাদেরকে কাটিয়ে দেন। হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে পাহাড়ি আম 50 টাকা কেজিতে দুইটা আম আমরা ওজন দিলাম। আম মিষ্টি কেমন ভাই? খাইনি ভাই এখনো। ও খান নাই না? পেঁপে কেমন মিষ্টি? না আপনি মিষ্টি আছে, অনেক মিষ্টি পারি তো। আচ্ছা মানে আস্তা কিনছেন নাকি? না আস্তা কিনা কাটে নিছি। কত? 29। আচ্ছা ঠিক আছে, ওই দুইটা আমাদেরকে কেটে দেন, কাটেন। এবার হচ্ছে কাঁঠাল, পাহাড়ি কাঁঠাল, পাকে নাই। আনারস, পাহাড়ি আনারস, পেঁপে কার এটা? আস্তা বিক্রি ভালোগুলো আনেন তো দেখি। একটু ধুয়ে তারপর কেটে দেন। কত করে বাটি? 50 টাকা বাটি। দেখি একটু কম হবে না? হ্যাঁ পাহাড়ি পেঁপে না? মিষ্টি কোনটা বেশি? একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে লাল। আচ্ছা রাখেন, আগে আমরা আম খাই তারপরে পেঁপে খাবো। তো এই কবির ভাই
কবির ভাই, হয়েছে না? কবির নিয়ে গেল কোন জায়গায়? নিয়ে যাবে নাকি এখানে খাবেন? পাহাড়ি আম কাটা হয়ে গেল, এখন আমরা পরখ করে দেখবো কেমন। বৃষ্টিতে ভিজে অবশ্য অবস্থা শেষ, খুব নাজেহাল অবস্থা। বৃষ্টি হুম হুম মিষ্টি আছে? হুম, একটু কষকষ আছে মনে হয়, তাজা গাছ থেকে পাড়া তো, হ্যাঁ, না ঠিক আছে। মানে গাছ পাকার জন্য কষকষ লাগে। কখন আম জানেন? যখন গাছ পাকা আম পাড়া হয় তখন। তাছাড়া কিন্তু আম কষকষ লাগে না সহজে। আর এটা সেই হালকা মিষ্টি, মানে হালকা কষকষ লাগতেছে কিন্তু অনেক মিষ্টি আছে। আমাদেরকে একটা পেঁপে দিয়েন দিদি, একটা পেঁপে আছে আপনার? পেঁপে নাই না? আহা, পাহাড়ে এসে পাহাড়ি আম খাচ্ছি। এই আমের নাম কি দিদি? বার্মিস আম। Naman si at kawi. Upo. Ha? সাবধান, রিল্যাক্স। এই ছোটটা কত? হ্যাঁ, এটাও 100 টাকা? কি বলেন? ছোট একটাও 100, বড় একটাও 100, এটা মানা যায় না তো। একটা ছোট, এটার দাম অর্ধেক রাখেন, 50 রাখেন। এটা তো বড়, এগুলো 100 করে রাখা যায়, এগুলো 100 করে রাখা যায়, কিন্তু এটা তো ছোট। এটা 50 রাখেন, এটা 50 রাখেন ভাই। এটা তো, এগুলো তো বড়, এগুলোর সাথে তো আর এটা সাম দেওয়া যায় না। 120 টাকা আছে, 100 টাকা। আপনি এটা কাটে দেন আমাকে, বুঝছেন? এটা কাটে দেন, এটা 50 টাকা দেবো, এটা কাটে দেন। কি বলেন? দিবেন না? হ্যাঁ, তাহলে কেমন হলো? বড়টার দামও যদি 100 রাখেন, ছোটটার দামও যদি 100 রাখেন, তাহলে তো লস। এটা কত? এটাও 120? না, আপনার পেঁপে খাওয়া যাবে না, দাম বেশি। জিনিস ছবি তুলে না। আচ্ছা, ছবি তুলবো না। আচ্ছা, এটা 50 টাকা দেই, দেন দিদি, দেন না, এমন করেন না। আমরা আসছি আপনাদের এলাকায়, এটা 100 টাকা চায়, এডি 100 টাকা, এটাও 100 টাকা। এইটা না নিলে এইরকম ওটা 120 টাকা। আচ্ছা, তাহলে এটা নেবো, এটা চাই 50 টাকা বাটি। আচ্ছা, বাটি 40 টাকা দেবো দিদি। হ্যাঁ, 40 টাকা। মিষ্টি কোনটা হবে, সাদাটা না লালটা? হ্যাঁ, দেখি পরখ করে দেখি। এই যে এটা হচ্ছে লাল পেঁপে, আর এটা হচ্ছে হলুদ পেঁপে। এই জায়গা থেকে একটা টেস্ট করি। হ্যাঁ, মিষ্টি তো দুইটাই মিষ্টি আছে। এটা না, এটা খাই, আসেন।
লাল লাল টাইপের খাই। কেমন? এটা লাল হওয়ার কারণ কি দিদি? এটা হাইব্রিড আচ্ছা এটা তো ওই জায়গা থেকে কিছু দেন, অর্ধেক অর্ধেক খাই। পুরাটা এখন না 80 টাকা দাম। না এত খাওয়া যাবে না। আচ্ছা অর্ধেক হয়েছে, ওই জায়গা থেকে অর্ধেক খাই। হ্যাঁ খান সবগুলো খান। সবগুলোই খাবো। ও এটা তো একটু কম মিষ্টি লাগতেছে, ওইটা একটু খাই। এভাবে করে তো কে খাবেন এটা? কেউ দেখবে না দিদি। আগে আম খাইছি তো এই জন্য বেশি মিষ্টি লাগতেছে না, এই জন্য ঝামেলা হয়েছে। হ্যাঁ বেদে নাম না বেনে নাম? বেনানা। দিদি দুইজনের মিলে 70 টাকা হয়েছে। কই আমলা দিদি কই? এই যে দিদি, ওনাকে দিবেন 40 টাকা, আপনি রাখবেন 30 টাকা। হ্যাঁ পেঁপের 40 টাকা। হ্যাঁ আচ্ছা, আর আপনারা নাকি আম ফ্রিতে খাওয়ান? আম নাকি ফ্রিতে খাওয়ান? খাওয়ান না? বন্ধুরা এখন বান্দরবনে ফিরে যাব। আর এখানে জলপ্রপাতের অপোজিটেই এখানে আছে বিভিন্ন রকমের কাপড় বাজার। এই দোকানে কেউ নাই, ফাঁকা। এই দোকানে একজন দিদি আছে। দিদি ভালো ভালো আছেন না? কি কি আছে এগুলা? কি চন্দন? চন্দন কয় টাকা এগুলা? হ্যাঁ না বলেন কয় টাকা, আমি নেব না, দাম শুনবো। 50। বন্ধুরা এটা হচ্ছে চন্দন, অনেকেই গুঁড়া করে তারপরে মুখে নেয়, ঠিক আছে না? তো মুখে নেওয়ার মতো মুখে দেওয়ার মতো আমার কেউ নাই, যার জন্য নিচ্ছি না। এগুলা থাকুক। বিভিন্ন ধরনের প্রসাধনী আছে, এগুলা কি বলতে পারলাম না। এগুলাও চন্দন না? এটাও চন্দন। এগুলা কি সাবান? চন্দনের সাবান? চন্দনের সাবান আজকে প্রথম দেখলাম আমি। চন্দনের এগুলোর দাম কত? চন্দনের সাবানের 138, 180 টাকা। অনেক সুঘ্রাণ। যাই হোক, এখানে আছে। এগুলা কত করে দিদি? দিদি এগুলা কত করে? 400 টাকা। এটা হচ্ছে 400 টাকা। এটা কি দিদি? শাল চাদর। এটা হচ্ছে শালের চাদর, অনেক সুন্দর দেখতে। যদিও এগুলো শীতকালে পরে, এখন শীত না, শীতকালে যখন আসবো তখন আমি কিনবো। আর এখানে অনেক কিছু আছে, ছোট বাচ্চাদের বার্মিস পোশাক, আমার সম্ভবত, আমি যতদূর ধারণা করতেছি বার্মিস পোশাক ছোট বাচ্চাদের। তো ছোট বাচ্চাও আমার নাই,
যার কারণে বার্মিজ পোশাকও নিচ্ছি না। যদি থাকতো তাহলে নিতাম। দেখে পছন্দ হয়, অনেক সুন্দর। এপাশে আছে ওনারা যে সব ড্রেস পরে আছেন, এই সব ড্রেস হয়তোবা এগুলো হচ্ছে থ্রি পিস। থ্রি পিসগুলো কত করে দিদি? এই যে এটা 800 টাকা না? 800 টাকা। যদিও আমার কেউ নাই, থাকলে আমি 800 টাকা খুব একটা বেশি না, দাম দর করলে আর একটু মনে হয় কমানো যাবে। তো কেউ নাই বিধায় নিচ্ছি না। আমি ওকে, অনেক কিছু আছে, ব্যাগ আছে। মোটরসাইকেল প্রতিদিন ভাড়া মারি আপনার এই দোকান থেকে, প্রতিদিন পান থেকে খাই। আমার যেটা লাগবে দিদি সেটা হচ্ছে একটা, দিদি একটা 3 কোয়ার্টার লাগবে দিদি। হ্যাঁ, কোয়ার্টার আছে? 3 কোয়ার্টার, 2 কোয়ার্টার? আচ্ছা, আমার যেটা লাগবে সেটা নাই, আমি বান্দরবন বাজারে গিয়ে কিনবো। এখানে হচ্ছে সব বার্মিজ, শাল, এইসব জিনিসপত্র আছে, যদিও এগুলো আমার দরকার নাই। তো যাই হোক বন্ধুরা, বান্দরবনের ট্যুর শেষ হচ্ছে। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রিকোয়েস্ট থাকবে, কারণ আমি আর কবির ভাই এত কষ্ট করে, দুইজনে এত কষ্ট করে সেই নীলগিরি গেছি। আর কবির ভাই সত্যি একটা কথা বলবেন তো, বলেন আপনি আসার সময় কততে টানছেন? এই যে পাহাড়ি ঢল আর আপনার গাড়ির বেগ। কই গাড়ি তো বেগে তো টান, গাড়ি বেগে টানেন নাই না? একবার বাসের সাথে লাগাই দিয়েছিলেন প্রায়। না, 50-45 রানিং নিচ্ছি। আচ্ছা, পাহাড়ি পথে কিন্তু 50-45ই অনেক কিছু। না, আমরা তো স্বাভাবিকই চালাই 60-70। 60-70, যাই হোক। তারপরে পাহাড়ি ঢল, এমনিতেই বৃষ্টির ফোঁটাগুলো এসে মুখে লাগতেছিল, গায়ের উপরে লাগতেছিল, অনেক মানে হার্ড লাগতেছিল, অনেক কষ্টকর একটা জার্নি ছিল। যাই হোক, এ পর্যন্তই। আপনারা পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও আসবে, সেগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।